আজকের রেসিপি পার্শে মাছ। পার্শে মাছ খেতে খুব ভালো লাগে। পার্শে মাছ একটু বড় সাইজেরও পাওয়া যায়, পেটে ডিম থাকে, খুবই ভালো লাগে। এটা ছোট মাছটা দিয়ে আমি রান্না করছি। ছোট পার্শে খেতেও খুব ভালো লাগে। তো কিভাবে রান্না করেছি চলো। এখানে আমি নিয়ে নিয়েছি 7 পিস পার্শে মাছ। মাছটা ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু তেল দিতে হবে না, যেহেতু এই মাছটা গায়ে ছিটে আসে না, মানে তেল ছিটে আসে না, সেই জন্য এর মধ্যে তেল লাগানোর দরকার নেই। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা বাটিতে একটা মশলা বানাচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষে গুঁড়ো, গোটা সর্ষে দিয়েও করতে পারো। হলুদ দিলাম, নুন দিলাম স্বাদ মতো, আর দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটা গুলে সাইড করে রেখে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা গোটা সর্ষে দিয়েও এটা করতে পারবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা সেই বুঝে দেবে। মাছটা ভাজবো আর ঝোল করব। এর মধ্যে একে একে মাছ দিয়ে দিলাম। মাছটা খুব ভালো করে একটু কড়া করে ভাজতে হবে, ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মাছটা যেহেতু ভাজতে কি গায়ে ছিটে আসে না তেল, সেই জন্য এর গায়ে ঢাকনা ছাড়াই আমি এটা ভাজছি। যদি এটা গায়ে কিছু কিছু মাছ গায়ে তেল ছিটে আসে, সেই জন্য ঢাকা দিয়ে ভাজতে হয়। পার্শে মাছ সেটা দরকার নেই। বাদ বাকি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছ, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কড়াইতে ভেজে নিতে হবে। দেখো তেলটা একটু সাইড হয়ে এসছে, তার মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা টেস্ট অনুযায়ী দিতে হবে, যতটা ঝাল খাবে সেই বুঝে দেবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা অল্প দিলাম, মাছে একটু ঝোল রাখবো আর মাছটা একটু ফুটিয়ে নেব, সেই বুঝে অল্প 1 কাপ জল দিয়েছি এখানে। তোমরা দেখে নেবে, জল সেই বুঝে দেবে। এবার ফুটে উঠলে জলটা মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, তাহলে গন্ধটা ভালো হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে মাছটাকে 2-3 মিনিট একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে 10 মিনিট রেখে নামিয়ে নেব। ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি, যদি মনে করো দেবে, না হলে নাও দিতে পারো, তবে একটু দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। মাছটা 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে পরিবেশন করব। ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল। এভাবে বানাও, ভাত দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।